দেখো বন্ধুরা, তো আজকে আমি একটা হাই প্রোটিন ডাল বানাচ্ছি, যেটা তোমরা শুধুই খেতে পারবে। এটার সঙ্গে কোনো ভাত রুটি লাগবে না, কিন্তু তোমরা যদি পাতলা করে করতে চাও, এমনি কোনো সবজি ছাড়া, তাহলে ভাত ভাত বলবো না আমি, রুটি দিয়ে খেতে পারো, তো সেটা খুব ভালো হবে। আর তাছাড়া এটা সবজি দিয়ে একদম খিচুড়ি মতো করলে চাল ছাড়া খেতে পারো। এর মধ্যে অনেক রকমের ডাল আছে, যেমন মুসুর ডাল আছে, মুগ ডাল আছে, তারপরে তুর ডাল আছে, কালো যে ডালটা হয় সেই ডাল আছে, অনেক রকমের ডাল মিক্স করে আছে। তো এটা খুবই ভালো একটা ডায়েট অপশন তোমাদের জন্য। আর যারা ডায়েট করছো না, যারা প্রোটিন ইনটেক করতে চাও, প্রোটিন তো সারাদিন আমাদের খুব কমই ইনটেক হয়, তো এটা তোমরা একবেলা খেতে পারো। আমি সাজেস্ট করবো এটা সকালবেলায় খাওয়ার জন্য, রাত্রিবেলা না খেলে, কারণ অনেকে গ্যাস অম্বলের প্রবলেম থাকে। তো আমি আজকে দুজনের জন্য ডাল বানাচ্ছি, তো আমি এইটুকুই নিলাম। আর এইদিকে দেখো আমার সবজি কাটা আছে। এখানে আমি নিয়েছি হচ্ছে, তোমাদের এগুলো উচ্ছে মতো লাগবে, এটা উচ্ছে নয়, এটা হচ্ছে কাঁকরোল। তো ওই কাঁকরোলগুলোকে পাতলা পাতলা করে কেটেছি, বরবটি কেটেছি, আর এইদিকে বিনস কেটেছি। বিনসগুলো তলায় পড়ে গেছে, এই দেখো বিনস কেটেছি। তো এই কটা কেটেছি। তোমরা এর সঙ্গে গাজর নিতে পারো, আমি একটু গাজরও দেবো, গাজর, ক্যাপসিকাম, যা খুশি দিতে পারো। তোমরা যদি এটাকে নিরামিষ দিয়ে বানাও, তো এমনি আদা আর জিরে ফোড়ন দিয়ে বানাতে পারো। আমি দেখাচ্ছি তোমাদেরকে রেসিপিটা, আমি নিরামিষেই বানাচ্ছি। যদি তোমরা এটা নিরামিষ ছাড়া বানাও, তাহলে পেঁয়াজ ফোড়ন দিয়ে বানাতে পারো, কিন্তু আমার মনে হয় পেঁয়াজ ছাড়া বেশি ভালো লাগবে। সব ডাল মিক্স করা তো, সব সবজি দেওয়া, তো এমনিই ভালো লাগবে। তো চলো প্রসেসটা দেখতে থাকো তোমরা। তো চলো, আমার প্রিপারেশন তো করা হয়ে গেছে। আর এবারে আমি এই ডালটা বানাচ্ছি সর্ষের তেলে। তোমরা সর্ষের তেলটা খুবই হেলদি ভার্সন, তোমরা চাইলে সর্ষের তেল ইউজ নাও করতে পারো। অনেকে দেখেছি রাইস ব্র্যান্ড অয়েলটা ইউজ করে, সেটাও করতে পারো, বা তোমরা এটা ঘি দিয়েও করতে পারো বেস্ট। আমি সর্ষের তেল দিয়ে করলাম, আমি মেনলি ঘি দিয়েই রান্না করি, বাট আজকে সর্ষের তেলটা দিয়ে করলাম, একটু টেস্টটা ভালো হবে, নিরামিষ তো। তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো আর একটু হেলদি করার জন্য। চলো এর মধ্যে কি ফোড়ন দিচ্ছি দেখিয়ে দিই। প্রথমেই আমি এর মধ্যে জিরে ফোড়নটা দিয়ে দেব, অল্প একটু জিরে দেব, এর মধ্যে একটু আদা ফোড়ন দেব, দেখতে থাকো তোমরা। এইটুকু আদা আমি দিচ্ছি। তোমরা আমিষ করলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিতে পারো, নিরামিষে আমি এটাতে আদা দিয়ে দিলাম, ঘষে দিয়ে দিলাম, তোমরা চাইলে বেটেও দিতে পারো। তো এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছু দিচ্ছি না, গরম মশলা এখানে দেওয়ার দরকার নেই ডালে, যেহেতু হেলদি বানাচ্ছি। টমেটো দিয়ে দিলাম এর মধ্যে, টমেটোটাকে একটু নাড়িয়ে নেব, একটু সামান্য নাড়িয়ে নেবো, এটা তো প্রেশার কুক করবো, এই জন্য টমেটোটা বেশি ঘোলাবার দরকার নেই। এর মধ্যে আমি একটু ক্যাপসিকাম দিচ্ছি, ক্যাপসিকামটা দিলাম এর মধ্যে, ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়িয়ে নেব, বেশি ভাজার দরকার নেই, যেহেতু আমি এটা প্রেশার কুক করবো, তার বেশি ভাজার দরকার নেই। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবারে সব সবজিগুলোকে দেবো, আগে গাজরটা লঙ্কাটা লাস্টে দেবো, একটা লঙ্কা কুচি, যাতে ঝাল না হয়, আমি ঝাল করতে চাই না, ঝালের জন্য টেস্টের জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি একটু অল্প ক্যাপসিকাম দিয়েছি, আমার কাছে আরও সবজি আছে, তো গাজরটা এখানে মিশিয়ে দিলাম। এবারে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো, এর মধ্যে কাঁকরোল, বিনস আর বরবটি আছে, আমার কাছে যা ছিল, তোমাদের কাছে যা যা থাকবে সেইগুলোই দিলেই হবে। এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি নুনটা দিয়ে দেবো। এখানে পিঙ্ক সল্টটা ইউজ করছি, হিমালয়ান সল্ট, ওটা খুবই হেলদি ভার্সন সল্টের। তোমরা চাইলে সাদা নুনও ইউজ করতে পারো, কিন্তু কম অ্যামাউন্টে ইউজ করো। আমি এখানে পিঙ্ক সল্টটা ইউজ করছি, এটা একটু বেশি দিলাম। গোলমরিচটা পরে দেবো, এটাকে মিশিয়ে নিই।
নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি হলুদটা দেব। ডালটা দিয়ে দিলাম পুরোটা, ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে ডালটাকে একটু সোক করে নিতে পারো, আধা ঘন্টার জন্য সোক করে রাখতে পারো, তাহলে একটু তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এই আর ডালটা এখানে মিক্স করে নিলাম। এবারে আমি বেসিক কিছু স্পাইসেস অ্যাড করে দেবো। যেমন আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো, আর একটু জিরের গুঁড়ো হালকা অ্যাড করে দেবো, আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর কিছু লাগবে না এখানে। একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিই, তারপরে লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে আমি জল পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেবো। দিয়ে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতন গোলমরিচের গুঁড়োটা দিও, আমি অল্পই দিলাম। এর সঙ্গে আমি এই লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নেব। গ্যাসটা আমি লো ফ্লেমেই রেখেছি যাতে পুড়ে না যায়, লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যেই রাখবে। তো এই দেখো সব মিক্স হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দিচ্ছি, এখানে আমি একবারই জল দিচ্ছি, দেখি তারপরে যদি লাগে তো আর একটু দিব, আমার মনে হয় না আর লাগবে। জল দিয়ে দিলাম এখানে, জল দিয়ে এটাকে মিক্স করে নিলাম। খুবই ইজি এটা বানানো, এটাতে হাই প্রোটিন রয়েছে, প্রোটিন ভিটামিনস মিনারেল সবই পেয়ে যাবে তোমরা একটাই ফুড থেকে। এর মধ্যে তোমরা চাইলে সুইট কর্ন দিতেও পারো, নাও দিতে পারো, যেরকম খুশি তোমাদের যেগুলো হবে দিতেই পারো। এর মধ্যে কোনো বাধ্যতা নেই যে তোমাকে এই দিয়ে করতে হবে, ওই দিয়ে করতে হবে, বা সবজি ছাড়াও করতে পারো যদি ভাত রুটি দিয়ে খেতে চাও। খুবই টেস্টি হয় এটা খেতে। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে 4টে সিটি দেবো, দিয়ে দেখবো কীরকম কী হয়, তারপরে তোমাদেরকে লাস্টে বলছি অ্যাকচুয়ালি কটা সিটি লাগবে। তো দেখো এটা আমি 5টা সিটি দিয়েছি, 4টে বলেছিলাম, 5টা সিটি দিয়েছি। এবার দেখি কীরকম হয়েছে। দেখো ভালোই হয়েছে, এটা এখন রানিং কনসিস্টেন্সিতে আছে, জল আছে। এই অবস্থায় তোমরা ভাত রুটি দিয়ে খেতে পারো, কিন্তু আমি এইটা শুধু খাবো, তো আমি এটাকে আরেকটু ফুটিয়ে জলটাকে শুকিয়ে নেব। আর তোমরা চাইলে এটা আরও 2টো সিটি দিয়ে নিতে পারো, কিন্তু এটা তো গলে যাবে, সেই জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলেই রেডি আমাদের এই মিক্সটা। তোমরা বানাবে, বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, আমাকে জানিও অবশ্যই কেমন লাগলো।